প্রতিদিন ভোরবেলা সে রাজমিস্ত্রির কাজে বেরিয়ে পড়ত। মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে মাথার ওপর ইঁট বোঝাই করে সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেত। লোকেরা তাকে দেখে হাসত, কেউ কেউ বলতো, দেখো গরু আবার রাজমিস্ত্রি হয়েছে। কিন্তু কেউ জানত না এই কাজ করেই তার সংসার চলে। অসুস্থ মা। বাচ্চা গরুটার বাড়িতে ছিল শুধু একজনই, তার অসুস্থ মা। মা সারাদিন শুয়ে থাকত, ওষুধ ছাড়া তার শরীর ভালো থাকত না। প্রতিদিন কাজ শেষে বাচ্চা গরুটা মায়ের পাশে বসে বলত, মা আজ ইট বেশি তুলেছি, কাল তোমার জন্য ওষুধ আনব। কিন্তু ওষুধের দাম বেশি, রাজমিস্ত্রির মজুরি খুবই কম। অনেক দিন সে নিজে না খেয়ে মায়ের ওষুধ কিনেছে। এই দুনিয়ায় মা ছাড়া তার আর কেউ নেই, কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, শুধু কাজ আর অসুস্থ মা। রাতে শুয়ে সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি গরু বলেই কি আমার দুঃখ কেউ বোঝে না? আশা। তবুও সে হাল ছাড়েন। পরের দিন আবার ভোরে ওঠে, মাথায় ইঁট তুলে নেয়, কারণ সে জানে যতক্ষণ মা বেঁচে আছেন ততক্ষণ তাকে লড়তেই হবে। শেষ কথা, চেহারা নয়, পরিশ্রমী মানুষের পরিচয়। সব গরু দুর্বল নয়, কিছু গরু নিজের মায়ের জন্য পুরো দুনিয়ার ভার কাঁধে নেয়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দেবেন।